আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনার সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ। হাদিসের রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু। তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো মুফলিসকে? আতাদরুনা মাল মুফলিস? নিঃস্বকে? তারা বললেন, তারা কারা? সাহাবীরা বললেন, আমাদের মাঝে মুফলিস তো সেই যার কোনো দিরহাম বা আসবাবপত্র নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের সেই ব্যক্তি মুফলিস যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাতের সওয়াব নিয়ে আগমনের সাথে সাথে এক ব্যক্তিকে গালি দিয়েছিল, ওকে অপমান করেছিল, এর সম্পদ অন্যায়ভাবে খেয়েছিল, ওর রক্ত প্রবাহিত করেছিল, আর একে অন্যায়ভাবে প্রহার করেছিল, এসবের গুনাহ নিয়েও আগমন করবে। ফলে তার সৎকর্মগুলো থেকে একে দেওয়া হবে, ওকে দেওয়া হবে, এভাবে অন্যায়ের বিনিময় দিতে দিতে তার সৎকর্মগুলো যখন শেষ হয়ে যাবে, তখন তাদের অত্যাচারিতদের গুনাহগুলো তার উপর ঝাঁপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। সহিহ মুসলিম 2581, তিরমিজি 2418, 2419, আহমদ 1969, 8909। আসুন, আমরা যারা আছি, আমরা যারা মানুষের অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি, আমরা একবার চিন্তা করে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই ব্যক্তি নিঃস্ব, ওই ব্যক্তি সবচেয়ে হচ্ছে গরিব, যে কিয়ামতের দিন অনেক সওয়াব, অনেক নেকি, অনেক আমল নিয়ে হাজির হবে আল্লাহর দরবারে। যাকাতের, সিয়ামের, হজ্জের এমন কোনো আমল নেই, সব আমলের সওয়াব নিয়ে হাজির হবে। বাট দুনিয়াতে কাউকে গালি দিয়েছে অন্যায়ভাবে, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, অন্যায়ভাবে কাউকে মারছে, আল্লাহ বলতেছে কিয়ামতে ওই ব্যক্তিগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে যে আল্লাহ, এই লোকটা দুনিয়া আমাকে মারছিল, আমাকে অন্যায়ভাবে জুলুম করেছিল, আমার উপর অত্যাচার করেছিল, আজকে এর ফয়সালা আমি চাই। তো দুনিয়ায় তো চোর থাপ্পড় আপনি দিছিলেন, কিন্তু আখিরাতে ওই ব্যক্তি চোর থাপ্পড় নেবে না আল্লাহর কাছে। আল্লাহকে বলবে যে আল্লাহ, আমার আমল নামা, আমার যেইটুকু আমল জান্নাতে যেতে লাগবে ওইটুকু আমল আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা যারা আছি দুনিয়ায়, আমরা যারা দুনিয়ায় এই যে কাজগুলো করতেছি, আমাদের কি অবস্থা হবে সেই দিন? যেই দিন আল্লাহ নেকিগুলো, আমাদের ভালো নেকিগুলো তাদেরকে দিয়ে দেবে, আর তাদের গুণাগুলো আমাদের আমল নামে ঝাঁপিয়ে দেবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা বললেন, ফাতুরিহাত আলাইহিম সুম্মা তুরিহাত ফিন্নার, অতঃপর তার গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসুন, আমরা মানুষের প্রতি ইহসান করি, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করার চেষ্টা করি, মানুষের সঙ্গে অমায়িক ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।